সামনে যেভাবে দেখতেন বাবা পিছনে ওইভাবে দেখতেন। কারণ কি, এই নবীর পরে আর কোন নবী নাই, নবী আমার হলো খাতামুন নাবিয়্যিন। বাবা এই জন্য বাবা আমার নবীর এত দাম ছিল। যত পয়গাম্বর দুনিয়ার ভেতরে আছে সব পয়গাম্বরের চাইতে আমার নবীর দাম বেশি না কম? জোরে চিল্লা বলেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নিজে বলেন, আমার এই দুস্থ হাবিব আমার নবীর পরে আর কোন নবী নাই। আবার নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন আমার পরে আর কোন নবী নাই। তাহলে এই মদিনাওয়ালার এই মাদ্রাসা, এটার দাম আছে না নাই? আছে না নাই? এই মাদ্রাসা কি গেলে হাজী বাড়ি হাওলাদার বাড়ি মাদ্রাসা না সবার? হ্যাঁ, সবার মাদ্রাসা। দামি মাদ্রাসা। এবার আল্লাহ নবী তেলাওয়াত করেন। আল্লাহ তাআলা তো বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাআদাতুহুম ঈমানা। কয় কোরআন তেলাওয়াত যত করবা তত তোমার ঈমান খালি বাড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে কিভাবে কি বাড়ে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাআদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাবা কোরআন তেলাওয়াত করলে ঈমান শুধু বাড়ে, শুধু আলেম ওলামাদের ঈমান বাড়ে না এরকম না রে মুমিন। একজন রিকশা চালকের ছেলেও যদি কোরআন তেলাওয়াত করে ঈমান বাড়ে। একজন ফকিন্নির ছেলেও কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। শিল্পপতির ঈমান বাড়বে, এমপির ঈমান বাড়বে, প্রধানমন্ত্রীর ঈমান বাড়বে। বাবা তলবে ইলমের ঈমান যেরকম বাড়ে তাদের ঈমানও এরকম বাড়তে থাকবে। আবু বকরের ঈমান এত বাড়ছে রে মুমিন, এত ঈমান বাড়ছে রে ভাই, যে আবু বকরের কলিজাটা পাক ও পবিত্র হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? পবিত্র হইছে। এবার সামনে যখন আরেকটু বাড়াইলেন, বাড়াবার পরে আরেকটা যুবকের সঙ্গে সাক্ষাৎ। যে যুবকটা ছিল বাবা আল্লাহর রাসূলের ছোটবেলার খেলার সাথী। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر الصديق بن خوافة رضي الله تعالى عنه। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি বলি, আমার আবু বকর এর মতন আখলাকালা চরিত্রওয়ালা মানুষ আমার উম্মতের ভিতরে আর আসবে না। সুবহানাল্লাহ। এর এমন একটা কোমল হৃদয়ের মানুষ আবু বকর, তার সঙ্গে এবার খানায় কাবার সঙ্গে দেখা। এবার ডাক দিয়া বলে, কয় এ যুবক, তোমার কাছে একটা কথা জানবার চাই। কি জানবেন বলেন? কয় এই কালার এরকম একটা লোক আজকে এই মক্কা নগরের মধ্যে, তার বাবার নাম হইল আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা, দাদার নাম আব্দুল মুতালেব, ওনার নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু। কয় মুহাম্মদকে তুমি চেনো? নই, মুহাম্মাদের কাছে আমরা আসছি। আবু বকর তো বুঝে ফেললেন যে কিসের জন্য আসছে। আবু বকর এবার মুস্কি একটা হাসি দিয়া বলে, কয় ভাই কোন দেশ থেকে আসছো? কয় সিরিয়া থেকে আমাদের কাফেলাটা আসছি, একটু যাচাই বাছাই করার জন্য আসছি। দুনিয়ার ভেতরে একজন ভালো মানুষ আইছে আজকে দেখার জন্য।
ভাইরে তবে যদি তুমি আমাদেরকে দেখায় দাও আমরা একটু তার কাছে আমরা যাইব। এবার আবু বকর ডাক দিয়া বলে কয় হে আমার ভাইরা তোমাদেরকে আমি বলি তোমরা শুনে নাও রে ভাই, আমি আবু বকর এই মাত্র আমি মুহাম্মদ নবীর কাছ থেকে উঠে আসছি। আল্লাহু আকবার, জোরে চিল্লা বলেন। এই মাত্র আমি আসছি। কয় তাই? কাহা? কয় কোথায়? কয় খানায় কাবা বাইতুল্লাহর কিনারায় বয়া রইছে। এবার তো ওই কাফেলাটা বাবা ইহুদি আর খ্রিস্টানের পাদ্রীবার তারা একত্রিত হয়ে খানায় কাবা বাইতুল্লাহর সামনে যখন আসছে, আইসা দেখে অনেকগুলি মানুষ চাইরো কিনারায় বসে রইছে, আর একটা লোক এমন একটা জায়গায় বইয়া আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতেছে। মানুষগুলান শুধু ডোলে আর হেলে আর কোরআন তেলাওয়াত শুনে। ওই খ্রিস্টানের পাদ্রী মনে মনে চিন্তা করলেন, হায় রে আমার তৌরাত অনুযায়ী আমি দেখলাম হায় লোকটা এমন অবস্থা, লোকটার চেহারাটা দেখলে আমার আল্লাহর কথা মনে হয়, লোকটারে দেখলে মনে হয় এটা আসলে আল্লাহর পাঠানো একজন পয়গাম্বর, তাতে কোনো সন্দেহ নাই। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। পাদ্রী আবার দাঁড়ায় বলে কাফেলার লোকেরা তোমাদেরকে বলি জলদি করে আয়, তোরা ভিতরে আয়, খানায় কাবা বাইতুল্লাহর কিনারায় আয় আয়। যখন একেবারে কিনারায় ডাকলেন, আয়া সবাই বর্ষে আমার নবী কোরআন তেলাওয়াত ছাড়ে নাই। কি ছাড়ে নাই? আহা, নবীর মুখের কথা কত যে সুন্দর, নবীর তেলাওয়াত কত যে সুন্দর ছিল। যে আল্লাহ এটা নাজিল করছেন, ওই আল্লাহর জবানে যেই দিন এই তেলাওয়াতটা করা হবে, ওই দিন আল্লাহর জবানে কত ভালো শোনা যাবে। আর যেই নবীর প্রতি নাজিল করছে এই কোরআন, ওই নবীর জবানে কত মধুর লাগছে। কি বলেন? হ্যাঁ, কোরআনকে যদি বলি এ কোরআন তুমি বলো, এই কোরআন তোমাকে বলে তুমি বলো কোরআন তোমার বাড়ি কোন জায়গায়, কোরআনটা জবাব দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহির মাহফুজ। কয় আমার বাড়ি লৌহে মাহফুজ, আমি কোরআনের বাড়ি লৌহে মাহফুজ। আবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তুমি কি দুনিয়ার মধ্যে যাইবা? কোরআন বলে কয় হ্যাঁ আমি দুনিয়ার ভেতরে যাইব। কয় কার মাধ্যমে যাইবা? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু। এ বাবা আমার নবীর নাম শোনার পরে বাবা দুরূদ পড়া হইল ওয়াজিব। আল্লাহর নবী বলেন দুরূদ পড়লে লস নাই। আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যদি কেউ আমার নবীর প্রতি একবার দুরূদ পড়ে তাইলে আমার আল্লাহ 10টা রহমত নাজিল করেন। কয়টা রহমত? তাহলে দুরূদ পড়বেন তো? পড়বেন তো ইনশাআল্লাহ? করি। নবী যখন বাবা এবার আল্লাহ তাআলা কোরআনকে যদি আমরা বলি নবীর মাধ্যমে তুমি দুনিয়ার ভেতরে যাইবা, তবে তোমার কাছে বলি কেন তুমি যাইবা, কোন মাসে যাইবা, কোন দিনে যাইবা, কোরআন বলো। কোরআন বলে কয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, জোরে কোন সুবহানাল্লাহ। কয় আমি রমজান মাসের ভিতরে যাইব। কয় কোন রাত্রে যাইবা? কয় লাইলাতুল কদর, কদরের রাত্রে আমি যাইব। কয় কেন যাইবা? কয় এই জন্য যাইব আমি মানুষকে মুত্তাকিনদেরকে হেদায়েত দেওয়ার জন্য যাইব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
কয় আমি কোরআন দুনিয়ার ভেতরে যাইব মানুষদেরকে মুত্তাকিনদেরকে হেদায়েত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ খান। এই কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তোর মধ্যে কোনো ভুল আছে? কোরআন বলে জালিকাল কিতাব, আমার মধ্যে কোনো ভুল বা সন্দেহ নাই। তাই এই কোরআনকে মানুষ মানতে চায় না। এই কোরআন যাদের সিনার মধ্যে আসে তাদেরকে ভালোবাসতে চায় না। এই কোরআন যেই ছেলেটা সিনার মধ্যে থাকবে এর কত দাম বাবা। যার সিনায় কোরআন নাই ওই সিনাটার কি দাম নাই? কয় না, ওই সিনাটার কোনো দাম নাই বাবা। যার সিনায় কোরআন আছে ওই সিনাটা আগুনেও জ্বলবে না, পানিতেও ডুববে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই খ্রিস্টান পান্ডিতা দেখলেন আল্লাহ রসুল কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহ রসুল তেলাওয়াত করতেছে আর রহমানু আল্লামাল কোরআন। সুন্দর করে আমার নবী তেলাওয়াত করেন আর তারা বসে বসে বাবা শুনতেছেন। তবে আমার নবী উপরের দিকে তাকায় না। হাদিসের ভিতরে আসছে বাবা আমরা সামনে তাকাইলে পিছনে আমরা দেখতে পাই না, সাইডে আমরা বেশি দেখতে পাই না। কিন্তু আল্লাহর নবী যে এমন ছিলেন বাবা, আল্লাহর নবী যখন সামনে তাকাইতেন সামনে যেইভাবে দেখতেন পিছনেও একইভাবে দেখতেন। জোরে কোন সুবহানাল্লাহ। সামনে যেভাবে দেখতেন বাবা পিছনে ওইভাবে দেখতেন। কারণ কি, এই নবীর পরে আর কোন নবী নাই, নবী আমার হলো খাতামুন নাবিয়্যিন। হে বাবা, এই জন্য বাবা আমার নবীর এত দাম ছিল। যত পয়গাম্বর দুনিয়ার ভেতরে আসছে সব পয়গাম্বরের চাইতে আমার নবীর দাম বেশি না কম? জোরে চিল্লা বলেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রসুল বলেন, আল্লাহ নিজে বলেন, কয় আমার এই দুস্থ হাবিব আমার নবীর পরে আর কোনো নবী নাই। আবার নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন আমার পরে আর কোনো নবী নাই। তাহলে এই মদিনাওয়ালার এই মাদ্রাসা এটার দাম আছে না নাই? আছে না নাই? এই মাদ্রাসা কি গেলে হাজিবাড়ি হাওলাদার বাড়ি মাদ্রাসা না সবাই? হ্যাঁ, সবার মাদ্রাসা। দামি মাদ্রাসা। এবার আল্লাহ নবী তেলাওয়াত করেন। আল্লাহ তাআলা তো বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাআদাতুহুম ঈমানা। কয় কোরআন তেলাওয়াত যত করবা তত তোমার ঈমান খালি বাড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে কিভাবে কি বাড়ে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাআদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বাবা কোরআন তেলাওয়াত করলে ঈমান শুধু বাড়ে, শুধু আলেম ওলামাদের ঈমান বাড়ে না এরকম না রে মুমিন। একজন রিকশা চালকের ছেলেও যদি কোরআন তেলাওয়াত করে ঈমান বাড়ে। একজন ফকিন্নির ছেলেও কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। শিল্পপতির ঈমান বাড়বে, এমপির ঈমান বাড়বে, প্রধানমন্ত্রীর ঈমান বাড়বে। হে বাবা, তলবে ইলমের ঈমান যেরকম বাড়ে তাদের ঈমানও এরকম বাড়তে থাকবে। আবু বকরের ঈমান এত বাড়ছে রে মুমিন, এত ঈমান বাড়ছে রে ভাই যে আবু বকরের কলিজাটা পাক ও পবিত্র হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? পবিত্র হইছে। যে আবু বকরের ঈমানটা এত দামি হইছে, কেমনে হইছে? আল্লাহ রসুলের সাথে থাইকা আল্লাহ রসুল বলেন, কয় দুনিয়ার মানুষ শোনো, তোমরা কি জানো আমি আল্লাহকে যদি পাইতে চাও তাহলে আমার মুহাম্মদ নবীর ইতাআত করো, তাকে ভালোবাসো। তাকে ভালোবাসা মানে কুরআন সুন্নাহ অনুযায়ী জিন্দেগি চালাও। ধরে বলেন ঠিক কিনা বল।
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم কয় যদি আমি আল্লাহরে যদি তোমরা পাইতে চাও তাহলে আমার দোস্ত আমার হাবিবের ইতাআত করো, আমার দোস্তকে তোমরা ধরো মজবুত করে। সুবহানাল্লাহ। থাক আমার আপনার আমার ইমানের ঘরে হলো চোর ঢুকছে। কি ঢুকছে? আত্মীয় স্বজনের রূপ দইরা দইরা কয় খবরদার রাসূলুল্লাহ যারের মাদ্রাসায় যাবে কি এরতে, ওই মাহফিলে যাস না, ওখানে গেলে কি হইব, কি পাবি, কি কথা কয় না, ঠিক কিনা বল? হ্যাঁ, চোরে চুরি করে গৃহস্থের সজাগ থাকতে হয়, কথা কয় না, সাবধান হুঁশিয়ার থাকতে হয়। একবার সারা গল্প মনে করছে, কইতাম গল্পটা, কইতাম নি না কষ্ট হয় না? গরমে বাসা যায় না রে, গরমের দিনে ওয়াজ করা বড় কঠিন। আমি গো কষ্ট, আমারও কষ্ট। একটু সামনে দইবন তাইলে হয়। সামনে একটু আগান তাহলে আইতেছে আরেকটু ঘুরো ওইদিকে, এদিকে ওকে একটু সুন্দর শান্তি। একা একাবার আমরা বাতাস খাইলে হারা রাগ করবো না কি? দেখবে সারায় আমাকে মুলাদি বাজার আছে না, ধরেন মুলাদি বাজারে গরিব মানুষ সারা বছর করে একটা গরু পালছে। এটা কি পালছে? গরু পাললে চিন্তা করছে কোরবানির সময় গরুটারে নিয়ে বিক্রি করবো বাজারে। কই বিক্রি করবো? তা মুলাদির বাজারে নিয়ে বিক্রি করবো। তা মুলাদির বাজারে নিয়ে বিক্রি করবে, চিন্তা করছে এখানে দাম পাই না পাই, তাহলে সরমুনাই আডে তো খাজনা বাজদাও একটু কম। 1 লাখ টাকার গরু তো 100 টাকা খাজনা, আবার 5 লাখ টাকার গরু তো 100 টাকা খাজনা। তো মুলাদি তো আবার 2000 টাকা খাজনা দেওয়ান লাগবে। তো সরমুনাই লয়ে যায়, 500 টাকা খরচ হবে, তাতে কি হয়েছে? কিন্তু 1500 টাকা তো বাঁচলো। কি জানে বলতেছিলাম, ওই সরমনার বাজারে গেছে, তো এখন গরু বেচে 1,80,000 টাকা। কয় টাকা? 80,000 টাকা গরু বেচছে। বউ এদিক দিয়া ফোন করে কয়ে দিছে, কয় খবরদার তুমি রাই তোলে বুঝি টাকা লইয়া আহো, ওই আমার বাপের বাড়ি রাস্তায় বা আমার আত্মীয় স্বজনের বাড়ি আছে মিরগঞ্জ ঘাটে, ওনে রাই তোলে থাকতে যাই, আনলে চোরে লয়ে যাবে, গরিব মানুষ। কয় ঠিক আছে। তা রাই তৈছে এদিক দিয়া গরুর বাজারে তো মনে করেন যে সবচাইতে বেশি 4 শ্রেণীর লোক যায়। কয় শ্রেণীর? বেচতে যায়, কিনতে যায়, দালালি করতে যায়, আর পকেট কাটতে যায়। কথা কয় না? টাকা চুরি করতে যায়, আছে না? তাই উনি বাড়িতে করছে কি, বাড়ির পাশে এক ছেকসা চোর, ওই চোরে কয়, ও তুই গরিব মানুষ 1,80,000 টাকা গরু বেচছস, তুই টেহা লইয়া ঘুমাবি আর আমি বুঝি ঘুরুম না? আসরের আগেই যাইয়া শহীদ তলে হুইয়ে রয়েছে। কে শুয়ে রয়েছে? চোর। কে? চোর শুয়ে রয়েছে কোন সময়? আসরের সময়। ওই টাহা লইয়া বাড়িতে আইবে আর টাহা কাটা লইয়া ভাগবে। কষ্ট হয়নি আপনাদের? আল্লাহর নাম লইয়া এদিক দিয়া ওই বাড়ির মহিলার দেখে না দেখা মাগরিবের যখন পর অন্ধকার হইয়াছে, মহিলা চাইয়া দেখে যে শহীদ তলে কি জানি খালি ডালুমলু কর। মহিলাকে রাইত হইয়া গেছে, এখন আমি কি করি? তবে কিছু বাচ্চা কাচ্চা লইয়া সিক্কর মারো, মান সম্মানের ব্যাপার, যা তুই ওখানে থাক, আমি অন্য রুমে দরজা লাগাইয়া ঘুমাই। অন্য রুমে দরজা লাগাই ঘুমাইছে। রাত্র 12টার সময় আল্লাহর নাম লইয়া দরজা নক করছে। দরজা নক করার পরে মহিলায় খালি সেতে আইতে না করছিলাম, এরপরও আইয়া পড়ছে। চোর যে ঘুমাইয়া রয়েছে, আমার শহীদ তলে টাকা করা তো লয়ে যাবে। এখন কয়ে দরজা খোলো, দরজা খোলো।
চিল্লাচিল্লি করনে মহিলা যে দরজা খুলছে, দরজা খুললে দেখে ডাকায়, দরজা খুললে দেখে কি আগে আইয়া রয়েছে কি চোর, এবার আইছে কি ডাকায়। ডাকাইতে কয় মহিলারে কয় এই টাকা দে, তোর স্বামী কই? আমার স্বামী ঘরে না। 1,80,000 টাকা গরু বেচছে, তোর স্বামী বাড়িতে এসে টাকা দে তাড়াতাড়ি। আমার স্বামী ঘরে না। এই দিবি না দিবি? কয় যে বাড়ি করলাম। মহিলা কয় ভাই আসে না। কয় কোনো কথা হলে না। কয় তাড়াতাড়ি তুই আলমারির চাবি দে, তোর স্বামী না থাকলে চাবি দে। কয় চাবি দেওয়া লাগবে? কয় হ। কয় যে খাটের নিচে ওনার দ্বারে চাবি। ডাকাইতে কয় ও চান্দু, তুমি এই জায়গায় ফলাই রয়েছে চাবি লইয়া। তাড়াতাড়ি টান্না খিচ্ছে ওনার ধৈরা বাইর করছে। চাবি দে। কয় ভাই আমি তো এই ঘরের কেউ না। কয় এই তোর বউ কইছে তোর দ্বারে চাবি, তাড়াতাড়ি দে। টান্না খিচ্ছে বাইর করে একদম মার দিছে। মার দিতে তো অচেতন হয়ে গেছে। ভাই তোরা আর মারিস না। ও চাবি বের কই? ভাই তোরা আর মারিস না, আমি হইলাম তোকে যাইতে ভাই, আমি হইলাম চোর, তোরা হইল ডাকাত। এই ঘরের মালিক আসে না, যদি আইতো তাইলে তোরা আসার আগে ওইটা হালইয়া আমি ভাগতাম, তোরা পাতিও না। হ্যাঁ, আমাদের ইমানের ঘরের মধ্যে চোর ঢুকছে ইমান চুরি করার জন্য। এই কোরআন হাদিস শিখতে যেন আমরা না পারি, এই জন্য কিছু মানুষ রূপে কিছু চোর আছে, ডাকাইত আছে। কথা কয় না, ঠিক কিনা বল? এরা কইব মাদ্রাসায় পড়াইয়া কি হইব রে, মৌলবীরা ভাত পাইব? আরে মেয়া, আমার বাপ দাদা 14 গোষ্ঠী তো, আমি যেই কবার খালি বিমানে আল্লাহ উড়াইয়া খালি বিভিন্ন দেশে ওয়াজ করতে নিছে, ওই কবার আমার বংশে কোনোদিন বিমান চু হয়েও দেখে না। কেমনে? একমাত্র আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ, অল্প কিছু এই সিনায় থাকার কারণে আল্লাহ তাআলা দামি বানায় দিয়েছে। আপনাদের সন্তান যদি আজকে শিখান, আল্লাহ দামি বানাইতে সময় লাগে? কথা কয় না, লাগে? লাগে না। এ দোস্ত, তবে খবরদার, সাবধান সাবধান। আজকে আমার জুমার মসজিদের ভিতরে আমি ঢাকাতে বলেছিলাম, দোস্ত তোমার কলিজাটারে পাক বানাও, কলিজাটা থেকে তুমি পরিষ্কার করো, হিংসাতে মাল তাকাব্বারি দিয়া অহংকারী তুমি সরায়া দাও। এ দোস্ত তোমার সিনাটা দামি বানাও, দামি যদি বানাইতে পারো এর মুমিন, তাইলে তোমার আমার মালিক দামি বানায় দিবে। আবু বকর বাবা আল্লাহ রসুলের কিনারা আইসা বাবা বসছে। এবার ওই ইহুদি দলের কাফেলারাও আইয়া বইছে। বসার পরে এবার কাফেলার সবাই বলে, কয় আমি এই জায়গার ভিতরে আসছি একটা পরীক্ষা করার জন্য। কয় কি পরীক্ষা করার জন্য আসছো? কয় এই জন্য আসছি আমি দেখব আমার তৌরাতের সঙ্গে আর আমার ইনজিলের সঙ্গে মুহাম্মদ নবীর সঙ্গে মিল আছে। হ্যাঁ, তবে মুহাম্মদ নবীর একটা এই জায়গার ঘাড়ের মধ্যে একটা নবুয়তের সিল মোহর আছে। আল্লাহ তাআলা যে সিল আর মোহর দিয়েছেন, ওই পণ্ডিতজি এবার আসার পরে মুহাম্মদ নবীর চেহারার দিকে তাকায়, চেহারার দিকে তাকায়া দেখে বাবা তার যে চেহারার সাথে আর তৌরাতের তার কিতাবের সঙ্গে যে পড়লেন এটা হুবহু মিল। বুখারী শরীফের ভিতরে বাবা স্পষ্ট আছে, শামাইলে তিরমিজির মধ্যেও আছে। আপনার আমার নবীর কেমন ঠোঁট হবে, আর কেমন চক্ষু হবে, আর কেমন তার মাথার চুল হবে, কেমন তার হাত হবে। এ বাবা বুখারীর মধ্যে আসছে রে মুবিন, আল্লাহর রসুলের এই ঠোঁট দুইটা ছিল গোলাপের পাপড়ির মতো লাল। আল্লাহ রসুলের চক্ষু দুইটা ছিল টানা টানা। আল্লাহ রসুলের চুলগুলান ছিল বাবা আমাদের মাথায় যেরকম পাপড়ি, আল্লাহ রসুলের মাথায় ছিল পাপড়ি। এ মুমিন, আল্লাহ রসুলের পাপড়ি ছিল থাক থাক, এত সুন্দর চুলে ঝিলকি মারত রে মুমিন। আল্লাহ রসুলের চেহারার দিকে তাকাইলে রে ভাই, কাফের মুশরিকরা পর্যন্ত তার চক্ষু দুইটা এড়াইতে পারতেন না। এটা হইল নবী।
এই নবীর উম্মত হওয়ার পরও বাবা কেন আমার নবীর সুন্নাত অনুযায়ী জিন্দেগিটা চালাও না রে মুমিন? কেন আমার নবীর এই সুন্নাতে টুপিটা মাথায় লাগান না? কেন আমার নবীর সুন্নতি দাড়িটা গালের মধ্যে রাখেন না? কেন আমার নবীর সুন্নতি লম্বা জামাটা শরীরের মধ্যে লাগান না? কারণ কি জানেন, এই নবীর পরে আর কোনো নবী নাই, আর কোনো নবীও আসবে না। এই নেতৃত্ব দিবে একমাত্র ওলামায়ে কেরাম। জোরে বলেন ঠিক কিনা বলুন। قال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء হে বাবা, আম্বিয়া ওলামায়ে কেরাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া, তারা নেতৃত্ব দিবে। তাদের কথা মতন চলবা, তাদের কথা মতন চলবা রে ভাই। আল্লাহ নবী বলেন কয় আমার নবীর কথা মতন চললে বাবা আপনাদের লাভ কি রে মুমিন? কয় আলাইকুম বিমুজালাসাতিল উলামা। কয় উলামায়ে কেরামের কথা মতন চলবা, জিন্দেগি চালাইবা। এই জিন্দেগি চালাইলে বন্দিগি লইয়া ডাইরেক্ট আল্লাহর জান্নাতে ঢুকবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ডাইরেক্ট জান্নাতে ঢুকবা। ওই কাফেলার পণ্ডিত এবার ডাক দেয়া বলে কয় এ মোহাম্মদ নবী, তবে আপনার কাছে একটা কথা আমি জানবার চাই। কয় কি? কয় আপনি তো নবী। কয় হ্যাঁ, আমার আল্লাহ নবী বানাইছে। কয় তোমরা কি প্রমাণ চাও? এবার উনি ডাক দেয়া বলে কয় আমি এমন একটা প্রমাণ চাই, আর বেশি আমি প্রমাণ চাই না। কয় কি? কয় আপনি বলেন তো, আমাকে আপনি একটু আসহাবে কাহাবের কিছু কথা শুনান। সুবহানাল্লাহ বলেন। নবীজি আসহাবে কাহাবের পুরা ঘটনাটা শুনাইয়া দিছে। এবার উনি বলে কয় নবী মুহাম্মদ, তবে আমি চিন্তা করে দেখছি। হ্যাঁ হ্যাঁ, আমার আর অবিশ্বাস হবে না। আমি চিন্তা করে দেখছি আপনি যে সত্য নবী, তার মধ্যে কোনো সন্দেহ নাই। তবে আপনি আমাদের কাফেলা সহ আমাদের সকলকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আবু বকর নয়া মুসলমান হইলেন। এই আবু বকর নয়া মুসলমান হওয়ার পরে আমার নবীরে কত ভালোবাসতেন। আমার নবী একদিন শুধু বললেন কা আবু বকর, তোমারে নিয়ে আমি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। ওই দিন থেকে আবু বকর আর কোনোদিন বাবা দরজার সাথে পিঠ লাগাইয়া আর কোনোদিন ঘুমায় নাই। নবীরে এত ভালোবাসতো। কেমন ভালোবাসতো? আল্লাহর নবী কয় ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কয় সাহাবায়ে কেরামরা আমার নবীরে এত ভালোবাসতো, এত ভালোবাসতো। আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতো, সন্তানাদের চাইতে বেশি ভালোবাসতো, আত্মীয় স্বজনের চাইতে বেশি ভালোবাসতো, ছেলে মেয়ের চাইতে বেশি ভালোবাসতো। জোরে কোন সুবহানাল্লাহ।